হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সেতার চ্যানেলে। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে যেটা রেসিপি সেটা হচ্ছে দই পটল। দই পটল অনেক পুরনো দিনের একটা রেসিপি, আর এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি। নিরামিষের দিনে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। তো এটা নিরামিষ আমিষ দুরকমভাবেই করা যায়, কিন্তু আমি আজকে যেটা করে দেখাবো সেটা সম্পূর্ণ নিরামিষ। তো যাই হোক, আমি কিছু পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে আগে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এবার আমি পটলের দু সাইডে যে মাথা আছে সেই মাথাগুলোকে কেটে নেব। কেটে দু সাইড দিয়ে ঠিক এইরকমভাবে আমি কেটে নেব। তো এরকমভাবে কাটলে কি বলুন তো, পটলের ভেতরে যে গ্রেভিটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। তো যাই হোক, এইভাবে আমি পটলগুলোকে সব কটাকে আমি এইভাবে কেটে নেব। আর পটলের গায়ে ছুরি দিয়ে আমি একটু চিড়ে দেবো, তাহলে খুব ভালোভাবে মশলা বা গ্রেভি খুব সুন্দরভাবে ভেতরে যাবে। আর এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে তারপর আমি বাকি কাজ শুরু করব। তো এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা অলরেডি গরমও হয়ে যাচ্ছে। আর এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর দই পটল কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। তো যাই হোক, পটলগুলোকে আমি একে একে ভেজে নিই। তো আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছিলাম, আর একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায় হালকাভাবে। তো যাই হোক, এবার আমার পটল হয়ে গেছে ভাজা। এবার আমি পটলগুলোকে একে একে সব তুলে নিলাম। আর এদিকে দেখো, আমি দইটাকে ফেটিয়ে নিলাম। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দানা ভাব না থাকে। তো খুব ভালো করে স্পুন দিয়ে আমি দইটাকে ফেটিয়ে নিলাম। আর এবার এর মধ্যে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন মিষ্টি এর মধ্যে আমি দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে আমি রেডি করে নিলাম। দই পটলে তো এইটুকুই মশলা দিতে হয়। আর যদি তোমরা পেঁয়াজ বাটা দিয়ে করতে চাও তাহলে এর মধ্যে মশলার সাথে পেঁয়াজ দিতে হবে, কিন্তু আমি নিরামিষভাবেই করেছি। তো মশলাটা আমার রেডি হয়ে আছে। আর এদিকে আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে এবার যে মশলাটা রেডি করেছিলাম সেটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে তারপর ঝোল দিতে হবে। তো আমি গ্যাসটাকে কমিয়ে নিলাম একদম, কারণ দই দিয়েছি, খুব বাড়িয়ে দিলে কিন্তু দইটা ফেটে যাবে। এবার আমি কিছুটা পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিলাম এর মধ্যে। আদাটা অবশ্যই দিতে হবে। আর কাঁচা লঙ্কা দিতে হবে, কাঁচা লঙ্কা। আর তোমরা যদি চাও যে লঙ্কা বেটে দেবে সেটাও দিতে পারো একটু ঝালের জন্য, কিন্তু আমি খুব বেশি ঝাল দিই না, কারণ মেয়ে খুব বেশি ঝাল খেতে পারে না। একটু লঙ্কার গুঁড়ো যেহেতু দিয়েছি, ওটাতে কালারও হবে আর একটু ঝাল ভাবও হবে। তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পটলগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে পটলের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। তো দেখো, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, অসাধারণ কালার এসেছে। দেখো, কালারটা খুব সুন্দর একটা কালার এসেছে। এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আমি এবার এটাতে জল দিয়ে দিলাম, গরম জল। তো দিয়ে এবার খুব বেশি সময় লাগবে না, কিছুক্ষণ ফুটবে। তো তারপরে এটা মোটামুটি কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো, আমি একটু সময়ের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার ঢাকনাটা তুলে নিলাম। তো নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো
তো আর একটুখানি ঘি দিতে হবে, যেহেতু নিরামিষ রেসিপি তো এটা কিন্তু নিরামিষ আইটেমের জন্য একটা দারুণ আইটেম। নিরামিষের দিন এরকম একটা রেসিপি হলে কিন্তু ঠিক জমে যাবে একদম। তো আমার দই পটলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।